বর্তমানে সবাই প্রায় শাকিব খানের সদ্যপ্রাপ্ত লঞ্চ হওয়া মুভি তাণ্ডব দেখে ফেলছেন। কোথায় দেখছেন সেটাও আমি জানি, ইউটিউবে দেখছেন। কিন্তু কিভাবে দেখলেন? প্রযোজক কিংবা ডিরেক্টর বলতে সেটা পাইরেসির শিকার হয়েছে। পাইরেসিটাই বা কি, তো পাইরেসি কিভাবে হয় সেটাই জানাবো এই ভিডিও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। আজকে ভিডিওটা পাইরেসি নিয়ে, পাইরেসি বা কপিরাইট আইনে। কপিরাইট হলো তথ্য যোগাযোগ নীতি আইন বা কপিরাইট আইন। এটি হলো একজনের কন্টেন্ট কিংবা একজনের লেখা যদি অন্য কেউ কপি করে তখন এটা দেওয়ার তার রাইট থাকে বা অধিকার থাকে। এটা কপিরাইট স্ট্রাইক দেওয়া। কিন্তু এটা ইউটিউবে কিভাবে ছড়ায় সেটাই জানাবো। তাহলে শুরু করি। আপনারা সবাই জানেন কোনো মুভি তৈরি করতে হলে একটি টিম নিয়ে করতে হয় বা কোনো প্রোডাকশন হাউস নিয়ে করতে হয়, কোনো প্রোডাকশন টিম নিয়ে করতে হয়। একজন এডিট করে, একজন ভিএফএক্স এর কাজ করে, একজন সাউন্ডের কাজ করে, একজন বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ করে থাকে। তাদের হাতে এই সিনেমাটা থাকে। সিনেমাটা শুটিংয়ের পর তখন তাদের হাতে দেওয়া হয়, তখন তারা এটি কন্ট্রোল করে। তখন তাদের সাথে যদি প্রযোজক কিংবা ডিরেক্টরদের পার্সোনাল কোনো শত্রুতা থেকে থাকে তখন এরা টাকার বিনিময়ে, পার্সোনাল শত্রুতা নাও থাকলেও এরা বড় অ্যামাউন্টের টাকা দেখে এটা বাজারে ছেড়ে দেয়। এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে এই মুভিগুলো ছাড়া হয়, ইউটিউব চ্যানেল অনেকে দেখে। আর এটা যদি ওই টিমের বা টিমের প্রধান ডিরেক্টর প্রযোজকদের দেখতে দেখতে কপিরাইট, ইউটিউব এমন একটি বিষয় যেখানে আপনি যদি ওই ভিডিওটা ছাড়েন তখন এটা শুধু একটা কপিরাইট ইস্যু আসবে, সেটা আপনার কোনো স্ট্রাইক আসবে না। ভিডিওটা পাবলিক হবে, ভিডিওটা মানুষ দেখবে, 1 লাখ 2 লাখ 3 লাখ ভিউজ হবে, কিন্তু সেটা কোনো স্ট্রাইক না পড়ার কারণে ওটা আপনার রিমুভ হবে না ইউটিউব থেকে। যখন ওই প্রযোজক কিংবা ডিরেক্টর ওই প্রতিটা চ্যানেল বের করে একটা করে স্ট্রাইক মারবে তখন ওই ভিডিওটা রিমুভ করে দেবে ইউটিউব, সাধারণত নিজেদের কাছ থেকেই। এবং ওই স্ট্রাইক মারতে হলে আপনাকে যথেষ্ট প্রমাণ থাকতে হবে, প্রমাণগুলো তৈরি করা, প্রমাণগুলো একসাথে দেওয়া, তারপর ওটা করতে হবে। কেননা ওই ভিডিওটা আগে ইউটিউবে ছাড়া হয় নাই কিংবা ওই মুভিটা আগে ইউটিউবে ছাড়া হয় নাই। এই কারণে আপনার এইটা সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। মানুষগুলো হলে যাবে, সিনেমা দেখবে, প্রযোজক কিংবা হল মালিকরা কিংবা ডিরেক্টররা টাকা উপার্জন করবে, এটাই সিনেমার নিয়ম, এটাই মুভি ইন্ডাস্ট্রির নিয়ম। কিন্তু এখান থেকে বিভিন্ন চক্র এরকম পাইরেসি স্বীকার করে মুভিগুলোকে নষ্ট করে দেয়, মানুষদের যে হলের প্রতি আগ্রহ সেটাও একেবারে নষ্ট করে দেয়, যার কারণে মানুষ হলে যাইতে পারে না, সিনেমা দেখতে মনে চায় না। এখান থেকে বাংলাদেশ থেকে এই কারণে আস্তে আস্তে উঠে যাচ্ছে সিনেমাগুলো। শুধু কি তাণ্ডবই কপিরাইটের শিকার হয়েছে এটা না, শুধু তাণ্ডব না, বা বলিউডের অনেক মুভি, বাহুবলীও কিন্তু কপিরাইটের শিকার হয়েছে, কিংবা কপিরাইট বলতে এরকম পাইরেসির শিকার হয়েছে। বাহুবলী অনেক চ্যানেল থেকে ছাড়ছে, তারপর আবার 4-5 দিনের মধ্যে সব রিমুভ হয়ে গেছে, কিন্তু ছাড়ছে। বাহুবলীও 1-2 এরকম হয়েছে, কেজিএফ হয়েছে। আবার বর্তমান সময় প্রবাসে আরেকটা মুভি রাজা বাবু, সেটাও নাকি পাইরেসি শিকার, মুভি বের হওয়ার আগেই পাইরেসি শিকার। মানুষগুলো টাকার বিনিময়ে এতটা পরিমাণ নিকৃষ্ট কাজ করতে পারে যে মানুষের ভাবনা চিন্তা বা ভাবমূর্তিটা নষ্ট করে ফেলে, মুভির প্রতি ভাবমূর্তি মানুষকে নষ্ট করে ফেলে, মানুষদেরকে আকৃষ্ট থেকে বিনষ্ট করে ফেলে। এই ধরনের চক্র থেকে আমরা অবশ্যই বেঁচে থাকবো আশা করি। আপনি কি বর্তমানে লক্ষ্য করছেন বাংলাদেশের নাটকগুলোর দৈর্ঘ্য প্রায় 1 ঘন্টা 20 মিনিট, 30 মিনিট কিংবা 1 ঘন্টা 10 মিনিট হয়ে থাকে? যেই নাটক বা শর্ট ফিল্মগুলো দৈর্ঘ্য সাধারণত হাইয়েস্ট গেলে 20 মিনিট, আগে হয়তো শর্ট ফিল্ম 20 মিনিট, তারপর 40 মিনিট, সেগুলো আজকে তামিল বাংলা মুভির মতো 1-1.5 ঘন্টা চলে যায়। কিন্তু কেন? বাংলাদেশে মুভি কি কেউ দেখে না? তার শুধু নাটক দেখেই মানুষ মুভির ফিলটা নেয়। এই কারণে নাটক না, নাটক যে মালিক কিংবা নাটক যে প্রযোজক কিংবা ডিরেক্টররা তাদের ভাবনা চিন্তা একেবারে মেন্টালিটি ভিন্ন করে, তার নাটকগুলো দীর্ঘায়িত করে এবং এই মুভিদের ভাত খেয়ে দেয়। সোজা কথা, মুভিদের ভাত খেয়ে দেয়, নাটকগুলো দীর্ঘায়িত করে। বর্তমান প্রায় নাটকরাই দেখবেন আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা। এর কারণই মূলত এইটা। একটা মুভি যদি হয় 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা, তখন একটা নাটক হাইয়েস্ট গেলে 40 বা 45 মিনিট হয়ে থাকবে। সেখানে যদি এত বড় হয়ে থাকে তখন এটা মানে ভিন্ন পর্যায়ে চলে যায়। আর আমি এইরকম মুভি টিমদের একটা কথাই বলবো, আপনার সবসময় চোখ কান সচেতন রাখেন যাতে এটা এরকম দুর্নীতি বা এরকম কোনো চক্র এরকম কাজ নিয়ে না করতে পারে। এবং আরেকদিকে নাটকের প্রযোজক কিংবা ডিরেক্টরদের বলবো আপনাদের নাটক কিন্তু দীর্ঘায়িত করবেন না, যার কারণে মানুষদেরকে মুভি দেখার ভাবমূর্তি নষ্ট করে ফেলেন। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, কমেন্ট করবেন অবশ্যই। বাই বাই।